হ্যালো এভরিওয়ান, প্রত্যেকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ডেসিমেল যোগ ভার্সেস বাইনারি যোগ। সো আমরা ডেসিমেল যোগ অথবা বাইনারি যোগ দুইটা রুলস এর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। রুল দুইটা হচ্ছে, যে সংখ্যাপদের মান যোগ করব, যোগফল যদি ওই সংখ্যাপদের বেজ এর সমান হয় তাহলে যোগফলকে তার বেস দ্বারা কি করবো, ভাগ করব। এবং যেখানে ভাগফল যেটা থাকবে সেটা হলো হাতে। এবং নাম্বার 2, যদি যোগফল বেস থেকে ছোট হয় তাহলে দ্বারা ভাগ করার প্রয়োজন নেই, এবং অর্থাৎ ওই যোগফলকৃত মানটাই হচ্ছে সাম, সরাসরি সাম। তো এর একটা উদাহরণ নিয়ে আমরা আলোচনা করব। তো 7 হচ্ছে এটা দশমিক সংখ্যা, আর হচ্ছে এখানে হলো 5 একটা দশমিক সংখ্যা। অবশ্যই যোগ করতে গেলে দুইটা সংখ্যা সেম পদ্ধতি থাকতে হবে, অর্থাৎ বাইনারিতে হলে দুইটাই বাইনারি সংখ্যা হতে হবে, ডেসিমেল হলে দুইটাই ডেসিমেল সংখ্যায় নিয়ে আসতে হবে। যদি না থাকে তাহলে অবশ্যই যে সংখ্যা পদ্ধতি আমরা যোগ করতে চাই সেই সংখ্যা পদ্ধতি নিয়ে আসতে হবে সংখ্যা পদ্ধতির রূপান্তর টেকনিক অ্যাপ্লাই করে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে করলাম যে 7 আর 5, 7 5 কত, 5 আর 7 হচ্ছে 12। সো 12 হচ্ছে এই বেজের থেকে বড়, 12 হচ্ছে বেজের থেকে বড়। সো সেই জন্য আমরা কি করব, আমাদের রুলস 1 মোতাবেক যে সংখ্যাপতির মান, অর্থাৎ টোটাল হচ্ছে 12, টোটাল 7 প্লাস 5 হচ্ছে কত, হচ্ছে আমাদের 12 হচ্ছে। সো আমাদের সরাসরি 12 আসছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা হলো এই রুলস মোতাবেক করবো যাতে আমরা বাইনারি পদ্ধতির যোগটা আমাদের সহজ হয়, সেই ক্ষেত্রে আমরা বলতেছি। ওকে, সেক্ষেত্রে যে সংখ্যাপতির মান যোগ করব, যোগফল যদি ওই সংখ্যাপতির বেস এর সমান হয় বা বড় হয় তাহলে যোগফল তার বেস দ্বারা ভাগ করব। যোগফলকে তার বেস দ্বারা ভাগ করবো, তাহলে যোগফল হচ্ছে 12, 12কে তার বেস কত হচ্ছে 10, 10 দিয়ে ভাগ করব আমরা। 10 দিয়ে ভাগ করার ফলে আমার 10কে 10, ভাগশেষ কত হচ্ছে 2, ভাগশেষ 2। আমরা বলছিলাম এই ভাগশেষ যেটা আছে রুলস মোতাবেক, ভাগশেষ হচ্ছে হলো সাম, ভাগফল হচ্ছে কেরি। সো ভাগশেষ হচ্ছে সাম, সাম, এবং এটা হচ্ছে এক হচ্ছে, এটা হলো ভাগফল যেটা হলো সেটা হলো কেরি। তো আমরা হচ্ছে দেখলাম যে আমাদের কেরিয়ে পাইছে, আমাদের সাম পাইলি, সাম বরাবর বসে যায়, অর্থাৎ যোগফলকৃত সামের বরাবর, স্টেপের বরাবর আমাদের সাম বসে। সাম কত হচ্ছে আমাদের 2, সো আমরা 2 বসাই দেব। হাতে কেরি কোনো পরবর্তী স্টেপে কিছু নাই, মানে হচ্ছে কি আছে, 0 0 আছে। সো আমাদের এখানে কেরি এই পরবর্তী স্টেপে যোগ হয়ে যাবে, অর্থাৎ 0 + 0 + 1 হচ্ছে আমাদের ফলাফল 1। সো এখানে এটা এই যে 1 যেটা আছে সেটা অবশ্যই বেস থেকে ছোট, সুতরাং বেস থেকে যদি ছোট হয় সেক্ষেত্রে আমাদের ভাগ করার প্রয়োজনীয়তা নাই। রুল নাম্বার, যদি যোগফল বেস থেকে, অর্থাৎ যোগফল এখানে 1, যদি যোগফল বেস থেকে ছোট হয়, যে 10-এর থেকে ছোট, 1 হচ্ছে 10-এর থেকে ছোট, সেক্ষেত্রে বেস দ্বারা ভাগ করার প্রয়োজন নেই। তাহলে সুতরাং বেস দ্বারা ভাগ করলে সুতরাং 1। সো আমরা নর্মালি আমরা কি যোগ করতাম, হলো 12 আসতো, আমাদের হচ্ছে কি এই রুলস মোতাবেকও 12 আসতেছে। আরেকটা উদাহরণ নেই, আমরা হচ্ছে 59 25। সো এটাকে আমরা, এটাও ডেসিমেল মান, এটাও ডেসিমেল সংখ্যা, আগে এটা বুঝতে হবে। তো দুইটাকে আমরা রুলস মোতাবেক এই দুইটা রুল অ্যাপ্লাই করে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব। প্রথম স্টেপ হচ্ছে স্টেপ 1, এটা হলো স্টেপ 1, এটা হলো স্টেপ 2। সো আমরা স্টেপ 1 নিয়ে আগের জন্য 9 আর 5, 9 5 হচ্ছে কত, 14। তো 14 হচ্ছে 10-এর থেকে বড় না ছোট, অবশ্যই বড়, সেজন্য 14কে আমরা ভাগ করব আলাদা করে 10 দিয়ে, বেস দিয়ে। তো 10 কে 10, তার ভাগশেষ কত থাকে, আমার ভাগশেষ হলো 4 থাকে। সো এই ভাগশেষ যেটা আছে আমাদের রুলস মোতাবেক, ভাগশেষ যেটা আছে সেটা হলো সাম। সো ওই বরাবর স্টেপ 1 এর বরাবর বসাই দেবো, সামের জায়গায় হলো 4। আর এখানে হচ্ছে যেটা ভাগফল যেটা আছে সেটাকে বলা হয়, আমাদের বলি কেরি। ভাগফল যেটা আছে সেটা হচ্ছে কেরি বা হাতে। সো কেরি বা হাতে যেটা আছে সেটা হচ্ছে পরবর্তী স্টেপে, অর্থাৎ স্টেপ 2 তে এসে যোগ হবে, অর্থাৎ এই কেরি 1 এটা স্টেপ 2 তে এসে যোগ হয়ে গেছে। তাহলে কত হলো, 5 আর 1 6, স্টেপ 2 এর যোগফলটা হলো 5 আর 1 6, 6 7 8। সো 8 যেটা আছে, 8 যেটা যোগফল পেলাম সেটা কি অবশ্যই বেস থেকে ছোট। সো আমাদের রুলস মোতাবেক যদি বেস থেকে ছোট হয়, যদি যোগফল বেসের থেকে ছোট হয় তাহলে যোগফল বেস দ্বারা ভাগ করার প্রয়োজন নেই, যেটা আসবে ওইটি সরাসরি মান। অর্থাৎ এখানে 5 6 7 8, 8ই হচ্ছে এখানকার রেজাল্ট, অর্থাৎ 84। আমরা যদি নর্মাল ক্যালকুলেশন করিও সেক্ষেত্রে আমাদের 84ই আসতেছে। ওকে, আমরা নর্মালি বলতাম, এভাবে চিন্তা করতাম, 9 আর 5 কত, 14, 14 4 হাতে হলো 1, 1 এসে যোগ হতো, 5 আর 1 6, 6 7 8। কিন্তু আমরা যেহেতু বাইনারি যোগ শিখবো সেক্ষেত্রে আমরা একটু এই রুলস গুলো অ্যাপ্লাই করবো, এই সেম রুলস অ্যাপ্লাই করে আমরা বাইনারি এখন যোগ করবো। ডেসিমেল যোগ ভার্সেস বাইনারি যোগ, সেক্ষেত্রে আমরা হলো ডেসিমেল যোগ যে স্টাইলে করলাম, বাইনারি যোগও সেই স্টাইলেই করবো। সো আমরা বাইনারি মনে করলাম আমাদের কি আছে, এটা হলো 1 1 1 1 1 1, এটা আমরা যোগ করবো। এটা একটা বাইনারি সংখ্যা 1 1 1, এটা আরেকটা সংখ্যা 1 1, এটা একটা সংখ্যা, এটা হলো বাইনারিতে আছে, এই সংখ্যা কিসে আছে, বাইনারিতে আছে।
সো এটি বেসটা, এইটা হলো আমাদের বেস, 2 হচ্ছে বাইনারি সংখ্যার বেস। সো আমরা দেখলাম যে 1 1 আমরা জানি ডেসিমেল 1 এবং বাইনারি 1 সেম। সো সেই ক্ষেত্রে আমরা ডেসিমেল স্টাইলে যোগ করে আমরা হলো ফলাফলটা এই স্টাইলে যোগ করবো, ডেসিমেল স্টাইলে যোগ করে আমরা হলো এই সেম ভাগ করে আমরা কি রেজাল্ট নিয়ে আসবো। দেখলাম আমাদের প্রথম স্টাইল ছিল যে সংখ্যা পদ্ধতির মান যোগ করব, যোগফল যদি ওই সংখ্যা পদ্ধতির বেসের থেকে সমান বা বড় হয় তাহলে যোগফলকে তার বেস দ্বারা ভাগ করব। তাহলে এখানে 1 1 এই দুইটা যোগ করলে স্টেপ 1 এ আমরা দেখি স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 1 1 যোগ করলে কত হয়? 1 1 যোগ করলে হয় 2। আমরা যেহেতু আমরা যে ডেসিমেল 1 আর বাইনারি 1 ইকুয়াল, এখানে ক্যালকুলেটর চেপে আমরা এটা বুঝতে পারবো। ডেসিমেল যেটা 1 থাকে বাইনারিতেও একই মান আসে, 1ই থাকবে। ডেসিমেল 0 বাইনারিতে 0 সেম থাকে। সুতরাং আমরা 1 1 হলো কত? 2। আমরা ডেসিমেলের মতো চিন্তা করে যোগ করব, ফলাফল দেবো হচ্ছে বাইনারিতে। তাহলে 1 1 যোগ করলে কত হয়? 2। সো 2 কে আমরা কি 2 কি 2 হচ্ছে এই যে বলছি বেজের সমান অত বড় হলে ভাগ করতে হবে, যোগফল দ্বারা, যোগফলকে বেজ দ্বারা ভাগ করতে হবে। যেহেতু সমান হয়েছে, বেজও যা যোগফল 2 পাইছি, সেহেতু 2 কে আমরা কি করব? এই বেজ দ্বারা ভাগ করব, বেজ দ্বারা ভাগ করলাম, 2 1 কে 2। তো আমাদের এখানে থাকবে 0। তাহলে আমরা কি বলছিলাম? এটা হলো আমাদের সাম আর এটা হচ্ছে আমাদের ক্যারি বা হাতে। সো সামটা সরাসরি স্টেপের মধ্যে স্টেপ 1 এর সোজা বরাবর বসে যাবে 0। সাম হচ্ছে 0, ভাগশেষ। আর ভাগফল যেটা আছে সেটা ক্যারি, পরবর্তী স্টেপে যোগ হবে, অর্থাৎ স্টেপ 2 তে এসে এটা যোগ হয়ে যাবে। তো স্টেপ 2 তে যোগ হওয়ার পর কত হয়েছে? 1 + 1 + 1 অর্থাৎ 3। তো 3 আমরা বললাম যে 3 কে আমরা কি করতে হবে? সেম ভাবে, যেটা বেজের থেকে বড়, বেজ হলো 2 ছিল, 2 এর থেকে বড়, বড় হলে বেজ দ্বারা ভাগ করতে হবে। তাহলে 2 কে আমরা ভাগ করব, 3 কে ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে। 2 1 কে 2। সেক্ষেত্রে আমাদের ফলাফল কি আসতেছে? ফলাফল আসতেছে হচ্ছে ভাগশেষ হচ্ছে 1। সো আমরা জানি ভাগশেষটা হলো সাম আর হলো ভাগফলটা হচ্ছে ক্যারি। সো এই 2 নম্বর স্টেপের যেহেতু এটা মান বের করছি, সুতরাং এটা হলো সাম, সামের জায়গায় 1 বসাই দেব, আর ক্যারি হচ্ছে 1। সো ক্যারি পরবর্তী স্টেপে এসে 3 নম্বর স্টেপে, অর্থাৎ স্টেপ 2 এর যে ক্যারি সেটা স্টেপ 3 এর ক্যারিতে, স্টেপ 3 তে এসে যোগ হয়ে যাবে। স্টেপ 1 এর ক্যারি, স্টেপ 1 এর ক্যারি, স্টেপ 1 এর যে ক্যারিটা সেটা স্টেপ 2 এর ক্যারিতে, স্টেপ 2 তে এসে যোগ হয়ে যাবে। আবার স্টেপ 2 এর ক্যারি স্টেপ 3 এর ক্যারি, স্টেপ 3 তে এসে যোগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখলাম 1 + 1 + 1 অর্থাৎ 3। আবার সেম স্টাইল 3 আসছে, আর করতেছি না ভাগ, একবারে দেখাচ্ছি, এক জিনিস বারবার দেখানোর দরকার নাই। সো এখানে আমরা দেখলাম 3, এই স্টেপ 3 এর জন্য ওই 3 আসছে। সো 3 কে আমরা 2 দিয়ে ভাগ করলাম, 2 কে 2, আর সেম স্টাইল এই সাম 1 আসবে, আর ক্যারি পরবর্তী স্টেপে কিছু নাই, পরবর্তী কিছু নাই মানে 0 আছে, কি আছে? 0 0 আছে। তাহলে এর সাথে কি এসে 1, এই স্টেপ 3 এর ক্যারি স্টেপ 4 এ এসে যোগ হবে। তো স্টেপ 4 এ কিছু নাই যেহেতু, সেটা 0 0 ধরে নিতে হবে মনে মনে। তাহলে 0 + 0 এভাবে না করলে হবে যে স্টেপ 3 তে যেহেতু কিছু না, স্টেপ 4 এ যেহেতু কিছু নাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সরাসরি ওই মানটা এসে বসে যাবে। এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। সো আমরা যদি ক্যালকুলেটর চালাই দেখি, ক্যালকুলেটরে এটা বলতে হচ্ছে আমাদের এই বাইনারির এই মানটা হচ্ছে, আমরা যদি ক্যালকুলেটর চালাই দেখি তাহলে এটা কত আসতেছে আমাদের? এটা আসতেছে মূলত 7। আর বাইনারিতে এটা দিয়ে যদি দেখি, এটা হলো 7, 7 দুগুণে কত? 14। তাহলে এটাও মাস্ট বি 14 হবে। দেখি একটু 14 আছে কিনা, সেটা ক্যালকুলেটর চাইলে দেখতে পারবো। আমরা জানি একটা শর্টকাট রুলস এর মাধ্যমে আমরা শিখছি যে ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর শর্টকাট রুলস। আমরা ক্রম লিখবো 2 2 4, 4 2 8। সো 8 এর সাথে আমরা কম্পেয়ার করি, এই 0 পজিশনে কি আছে? 1 আছে, তাহলে এটা নেব না। 1 এর পজিশনে কত আছে? কত? 0 1 1 1। আমরা একটু কম্পেয়ার করি, যেটার উপরে 1 আছে সেই সংখ্যা আমরা যোগফল হিসেবে নেব। তাহলে 2, এটার উপরে 1 আছে 4, এটা নেব 8। তাহলে কত হচ্ছে আমাদের? 2 8 + 4 + 2 কত হয় দেখি? 8 9 10 11 12 13 14। সো এটাও 14ই আসছে। সো এখানে হলো 7, এটা মূলত 14। তো বাইনারিতে 7 7 যোগ করলে কত? ডেসিমেলে 7 7 যোগ করলে কত হবে? 14 আসে। সো বাইনারিতে এই যে দুইটা, এটা মূলত এই 1 1 1 মানে হলো 7, এই 1 1 মানে হলো 7, 7 দুগুণ কত আসছে? 14 আসছে কিসে? বাইনারিতে। সো ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।